কাউকে কাছে রাখার জন্য আপনার খারাপ দিক লুকাবেন না, বরং আপনার খারাপ দিকগুলো বলে দেখুন সে থাকে কিনা। যদি থাকে তাহলে সে সত্যিকারে আপনার আপনজন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে খারাপ দিক। অর্থাৎ আমরা মানুষ, আমাদের মধ্যে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। যদি আপনাকে কেউ প্রকৃতপক্ষে ভালোবেসে থাকে তাহলে আপনার খারাপ দিক থাকা সত্ত্বেও আপনাকে ভালোবাসবে, কারণ সেই খারাপ দিককে সে একটা সময় এসে ভালো দিকে পরিণত করবে। এটি হচ্ছে ভালোবাসার গুণ। অর্থাৎ আমি জানি আপনার মধ্যে একটি খারাপ দিক রয়েছে অথবা 10টি খারাপ দিক রয়েছে, তবুও যদি আমি আপনাকে ভালোবেসে সেই খারাপ দিককে ভালো দিকে পরিণত করতে পারি তাহলে আমি হচ্ছে আপনার প্রকৃতপক্ষে বন্ধু বা ভালোবাসার মানুষ। এই ধরনের ভালোবাসার মানুষগুলোকে বাছাই করে যাচাই করে কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন, এই পৃথিবীতে সবকিছু সহজে পাওয়া যায়, কিন্তু সত্যিকারের যে ভালোবাসা এবং বিশ্বস্ত মানুষ সেটি সত্যিকারে পাওয়া যায় না। কারণ একটা মানুষকে আপনি কখনো একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 1 যুগ পার হয়ে গেলেও চিনতে পারবেন না। কিন্তু যদি আপনি কখনো মনে করেন যে আপনার খারাপ দিক আর রয়েছে এবং সেই খারাপ দিক জেনে শুনেও যদি আপনার পাশে কিছু মানুষজন থেকে থাকেন তাহলে মনে করবেন যে সত্যিকার অর্থেই আপনাকে সেই মানুষগুলো অত্যন্ত অনেক ভালোবাসে, অনেক মন থেকে আপনার জন্য দোয়া করে। তারা চায় আপনার সাথে মিলেমিশে থাকবার জন্য বাকিটা জীবন, জনম জনম। এবং কিছু কিছু মানুষ তো রয়েছে যে জনমের পরেও আপনাকে চায়। এই ধরনের একটা গল্প শুনেছিলাম। এক স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে, তো স্ত্রী স্বামীকে প্রশ্ন করেছে, মরণের পরে তুমি যদি নেক কাজ করে থাকো তোমার জন্য তো বেহেশতের হুর থাকবে 70টি, তখন তুমি কি করবে? তুমি কি সেই হুরগুলোকে গ্রহণ করবে, না তোমার মতামত কি থাকবে? তখন স্বামী বলেছিল যে আমি আসলে হুর চাই না, আমি সেই হুরের রানী হিসেবে তোমাকে গ্রহণ করতে চাই। অর্থাৎ 70টি হুর আমার কাছে যতটা পছন্দের না হবে, তুমি এক নারী আমার কাছে তার চেয়ে বেশি পছন্দের হবে। তখন সেই ভালোবাসার মানুষটির কথায় সেই স্ত্রী অনেক মুগ্ধ হয়ে তাকে অত্যন্ত মুগ্ধতার সাথে ভালোবাসার প্রকাশ করে। এটি হচ্ছে ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষের খারাপ দিক বলতে কিছু নেই, কারণ আমি যদি কাউকে ভালোবাসি তার খারাপ দিককে আমি ভালো দিকে পরিণত করেই তাকে ভালোবাসবো। দিস ইজ মাই চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গ্রহণ করে আপনারা সামনের দিকে এগিয়ে যান। যদি কাউকে ভালোবেসে থাকেন, তার খারাপ দিক থাকুক ভালো দিক থাকুক, সেটা মানিয়ে তাকে সুন্দর দিকে পথ দেখানোর চেষ্টা করুন। সেটি হচ্ছে আপনার মহত্বের কাজ, আপনার বৈশিষ্ট্য এবং আপনার গুণাবলী। এই বিষয়ে কাউকে কাছে রাখার জন্য আপনার খারাপ দিক লুকাবেন না, বরং আপনার খারাপ দিকগুলো বলে দেখুন সে থাকে কিনা। যদি থাকে তাহলে সে সত্যিকারে আপনার আপনজন। যদি না থাকে, ওকে, চলে যাক। আপনি অপেক্ষা থাকুন, আপনার জীবনে কেউ না কেউ আসবে আপনার আপনজন হয়ে, সেই প্রত্যাশা করছি। বরাবর জন্য একটি কথাই বলতে চাই, আপনারা যে যে পেশায় রয়েছেন না কেন সেই পেশাকে ভালোবাসুন, সেই পেশার সাথে লেগে থাকুন, একদিন সফলতা পাবেন ইনশাল্লাহ। আপনার প্রতি অত্যন্ত চমৎকার ভালোবাসা এবং সফলতার কামনা করে আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।